শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। পৌঁছানোর কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএনপি কিন্তু কর্মসূচি গ্রহণ করেছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এই জিয়াউর রহমানের সমাধিতে আসছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন, দোয়া মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনা করছেন এবং তাকে আল্লাহ যাতে জান্নাতবাসী করেন সেই বিষয়ে তারা দোয়া করেছেন। এবং আমি লক্ষ্য করেছি আজকে সকাল থেকেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী তারা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে এসেছেন। বিশেষ করে বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এখানে এসে ফুল দিয়েছেন এবং সকাল 11টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতারা এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আপনি জানেন যে আসলে জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীন ঘোষণা, সেই ঘোষণা তিনি দিয়েছিলেন। পরবর্তীতে ৭৫ সালের যে সংকট এসেছিল সেই সংকটেও কিন্তু তিনি জাতির হাল ধরেছিলেন। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার যে রাষ্ট্রপতির দায়িত্ব ভার, সেই দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে কিন্তু বাংলাদেশকে একটি ইতিবাচক রাষ্ট্র হিসেবে তিনি পরিচিতি করেছিলেন। তার পররাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার রাজনীতি প্রত্যেকটি অঙ্গনেই কিন্তু তিনি তার যে দক্ষতা, তার যে সততা, সেই ছাপ রেখেছিলেন এবং অল্প সময়ে কিন্তু তিনি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং বাংলাদেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসতো সেই ভালোবাসায় কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছিল। তার যে জানাজা হয়েছিল, বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে যে তার জানাজা এখন পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল, কারণ মানুষ তাকে আসলে ভালোবাসা, তার রাজনীতিকে মানুষ গ্রহণ করেছিল। সে কারণে কিন্তু আজকে এই জিয়াউর রহমানের যে রাজনীতি, জিয়াউর রহমানের যে আদর্শ, তাকে কিন্তু এখনও কিন্তু ধরে রেখেছে বিএনপি নেতাকর্মীরা এবং সে কারণে কিন্তু জিয়াউর রহমান এখনও রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তার যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন তার আদর্শকে ধারণ করে তারা আগামী দিনে রাজনীতি করতে চান, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। এই ছিল আমার কাছে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ।